আসুন আজ একটা গল্প বলি। রান্নার পাশাপাশি একটা মেয়ে জন্ম নেয়, চিৎকার করে পৃথিবীকে জানায় সে এসেছে। কোনো পরিবারে তাকে খুব ভালোভাবে গ্রহণ করে, কোনো পরিবারে মেয়েকে বোঝা মনে করে। আসলে সমাজই মেয়েদেরকে বোঝা বলে মনে করে। তারপর বাবা মায়ের ঘরে লালিত পালিত হয়। একদিন তাকে শ্বশুরবাড়িতে যেতে হয়। তো শ্বশুরবাড়ি যাওয়ার পরে শ্বশুরবাড়ির মানুষের তার কাছে অনেক বেশি প্রত্যাশা থাকে। কী প্রত্যাশা? তাদেরকে রান্না বাড়া করে সংসারের সমস্ত কাজ করে খাওয়াতে হবে। এমন সময় দেখা যায় যে বাড়িতে যদি কোনো কাজের মানুষ থাকে তাকেও বিদায় করে দেওয়া হয়। কেন? কারণ ছেলের বউ আসছে, এখন আর কাজের মানুষের কী দরকার। তো দেখা যায় যে রান্না বাড়া সব কিছুই তাকে করতে হয়। সবার পছন্দ মতো রান্না করতে হয়, পরিবারের সবার। একসময় মেয়েটার ছেলে মেয়ের পছন্দ অনুযায়ী রান্না করতে হয়, স্বামীর পছন্দ অনুযায়ী রান্না করতে হয়। আসলে সে মেয়েটা কি কখনো বলতে পারে তার পছন্দ অনুযায়ী কিছু? কখনোই কিন্তু বলতে পারে না। তার প্রয়োজনীয় কোনো জিনিস সে কিন্তু কখনোই কারো কাছে বলতে পারে না আমার এই জিনিসটা প্রয়োজন। এভাবে তার জীবনটা অতিবাহিত হয়। একসময় সে বৃদ্ধ হয়ে যায়। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে তাকে কিন্তু প্রতিনিয়তই কথা শুনতে হয়। যেমন ধরেন তার রান্না ভালো হলো না, বলবে কী রান্না করেছো, ভালো হয়নি। কোনো কাজ ভালো হলো না, বলবে এটা কী করেছো, ভালো হয় নাই। তুমি এটা কেন করেছো, ওটা কেন করেছো, এখানে কেন গিয়েছো, ওখানে কেন গিয়েছো। তাকে প্রতিনিয়তই কিন্তু এমন কথা শুনতে হবে। তারপরে ছেলে মেয়ে বড় হবে, ছেলে মেয়েকে মানুষ করবে। ছেলে মেয়ে মানুষ করার পরে তখন সে যখন বলবে আমারও তো একটু ইচ্ছা করে এদিকে সেদিকে যেতে, আমিও একটু ঘুরতে চাই, তখন বলবে যে তোমার তো এখন বয়স হয়ে গেছে, এখন তুমি কোথায় যাবা, ছেলে মেয়েকে মানুষ করছো, ছেলে মেয়েকে দেখো। তো এভাবে রীতিমতো ছেলে মেয়েকেও মানুষ করার পরে ছেলে মেয়েরও বিয়ে শাদী হয়ে যাবে, ছেলে মেয়ের ঘরেও নাতিপুতি হবে। তখন বলবে যে তোমার তো বয়স হয়ে গেছে, তুমি এখন নাতিপুতি দেখাশোনা করো। তো ছেলেরা ঘুরতে গেলেও তাকেও কোথাও কিন্তু বলবে না যে আপনি আমার সাথে আসেন। সবাই কিন্তু বলে না, কেউ কেউ হয়তো বলতে পারে, কিন্তু সবাই বলে না। তাকে শেষ পর্যন্ত দেখা যায় সেই নাতিপুতি নেই, তার সময় কেটে যাচ্ছে, বা তার কিন্তু একটা মনের একটা চাহিদা আছে, তার একটা চাওয়া পাওয়া আছে, সেটা কিন্তু কেউ কখনোই তার কথা ভাববে না। এভাবেই কিন্তু একটা মেয়ের জীবন অতিবাহিত হয়ে যায়। শেষ পর্যন্ত দেখা যায় যে আবার কোনো মাকে বৃদ্ধাশ্রমে চলে যেতে হচ্ছে, কারণ ছেলের বউ তাকে পছন্দ করছে না, ছেলের বউ তাকে মেনে নিতে পারছে না। তখন তাকে মনে করে পরিবারের শান্তি রক্ষা করার জন্য মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। তো এভাবে মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে যায়, কিন্তু একবারও কেউ কিন্তু ভেবে দেখে না এই মাটাই আমার পছন্দ অনুযায়ী রান্না করে একসময় খাইছে, আমার জামা কাপড় ধুয়ে দিয়েছে, আমার জন্য প্রতীক্ষায় থেকেছে, যতক্ষণ আমি না আসি মা খেতে পারিনি। তো এরকম করে কিন্তু কেউ কিন্তু তখন ভাবেনি। তখন ওই মাটা কিন্তু শুধু চোখের পানি ফেলা ছাড়া কোনো উপায় থাকে না। তো দেখা যায় যে আসলে মেয়েদের জীবনটা কেমন, আপনারা কি একবার ভেবে দেখেছেন? এটা খুব খারাপ লাগে এটা ভাবলে। এই যে আমরা প্রতিনিয়তই কিন্তু ছেলে মেয়ে সংসার করি, আসলে কি এগুলোকে আমাদের নিজেদের কখনো কি আমরা ভেবে দেখেছি যে এগুলো আমাদের? কখনো আমরা এত নিজেদের কথা ভাবি, কিন্তু একসময় দেখা যায় যে না, সব কিছুই শূন্য। আর একদিন জীবন শেষ হয়ে যাবে, সবাইকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, এভাবেই জীবন শেষ হয়ে যায়। তবে একটা মেয়ের না বলা অনেক কষ্ট থেকে যায়, কেউ তার মনের কথা বুঝতে যায় না। তো কেমন লাগলো আজকে আমার এই রান্নাটার কথাগুলো, কেমন লাগলো? সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর অবশ্যই আমার ভিডিও কেমন লাগে সবাই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।